ভিডিওটিকে কাটসাট করে রিল বানাইয়া ছাইরেন না, পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেখান থেকে এই নিউজটি করছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম সারির একটা গণমাধ্যম সময়ের কণ্ঠস্বর। তাদের লিড নিউজটা ছিল যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে বিএনপি। যেহেতু আমি কুমিল্লার ছেড়ে কুমিল্লার আসনগুলোকে নিয়েই কথা বলবো, যে আমাদের কুমিল্লাতে বিশেষ করে কুমিল্লা 6-এ বিশাল প্রটেস্ট দীর্ঘদিন আমরা দেখেছি। সর্বশেষ গত শুক্রবারেও সম্ভবত না জানি বৃহস্পতিবার একটা প্রোগ্রাম ছিল টাউন হল মাঠে, সেখানে মনিরুল চৌধুরী সাহেব এবং কি হাজী ইয়াসিন সাহেবের একই দিনে দুইটা প্রোগ্রাম ছিল, একটা ছিল মিলাদ মাহফিল আর একটা ছিল নির্বাচনী প্রোগ্রাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। ভিডিওটিকে কাটসাট করে রিল বানাইয়া ছাইরেন না, পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেখান থেকে এই নিউজটি করছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম সারির একটা গণমাধ্যম সময়ের কণ্ঠস্বর। তাদের লিড নিউজটা ছিল যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে বিএনপি। যেহেতু আমি কুমিল্লার ছেড়ে কুমিল্লার আসনগুলোকে নিয়েই কথা বলবো, যে আমাদের কুমিল্লাতে বিশেষ করে কুমিল্লা 6-এ বিশাল প্রটেস্ট দীর্ঘদিন আমরা দেখেছি। সর্বশেষ গত শুক্রবারেও সম্ভবত না জানি বৃহস্পতিবার একটা প্রোগ্রাম ছিল টাউন হল মাঠে, সেখানে মনিরুল চৌধুরী সাহেব এবং কি হাজী ইয়াসিন সাহেবের একই দিনে দুইটা প্রোগ্রাম ছিল, একটা ছিল মিলাদ মাহফিল আর একটা ছিল নির্বাচনী প্রোগ্রাম। একটা মুখোমুখি অবস্থান ছিল। তারপর আমরা দেখেছি কোন রকম সহিংস অ্যাক্টিভিটিস ছাড়াই প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ হয়েছে। তবে হাজী ইয়াসিন সাহেবের যারা প্রার্থী আছেন, এই নিউজগুলা তাদের জন্য পজিটিভ লিড নিউজ হয়ে যাচ্ছে। কেননা যেই সকল আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হতে পারে সেই আসনের মধ্যে কিন্তু কুমিল্লা 6 আলোচনায় আছে, এবং কি কুমিল্লা 10ও আলোচনায় আছে, এমনকি কুমিল্লা 5ও আলোচনা আছে। মানে আমি যে আসনের ভোটার। এখন এই বিষয়গুলা যে আসন পরিবর্তন করে ফেলবে তা না, এখনো ফাইনাল হয়েছে তা না। গণমাধ্যমে একটা লিস্ট আসছে যে কোন কোন আসনগুলোতে এই মুহূর্তে ঝামেলা চলছে, আর এখানে আসনগুলো পর্যবেক্ষণ করা চলছে। যারা বিদ্রোহী আছেন বা মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাননি, তাদের সমর্থকরা প্রটেস্ট করছে। এই সকল কিছু বিবেচনা করে প্রাথমিক যে তালিকা ছিল সেখান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে বিএনপি। তো চলুন দেখি মূল নিউজটাতে। আপনার বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, যেসব আসনে প্রার্থী নিয়ে বিতর্ক রয়েছে সেসব আসনে পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে 30টি আসনে এই পরিবর্তন আসতে পারে। তার মানে একটা বড় সংখ্যা। আপনিও দেখেন আপনার এলাকার নাম আছে কিনা। তো সংশ্লিষ্ট সূত্রটি বলছে, প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত 236 জনের মধ্যে যাদের নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ নেই তারাই চূড়ান্ত মনোনয়ন পাবেন। কিন্তু যেসব আসনে প্রার্থীকে নিয়ে বিতর্ক আছে, যেসব আসনে মনোনয়ন প্রার্থীর অবস্থান নতুন করে সেসব আসনে আবার যাচাই বাছাই করা হচ্ছে। নিরপেক্ষ একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠের প্রকৃত তথ্য নেওয়া হচ্ছে। আর জনাব তারেক রহমানের একজন উপদেষ্টা এই কাজে সহযোগিতা করছেন। তফসিল ঘোষণার আগে পরেও পরিবর্তন হবে, তো দেখি কিভাবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন, সম্ভাব্য তালিকা আমরা মাত্র দিছি 237, এটা ফাইনাল না, এখানে পরিবর্তন আসবে। আচ্ছা, আর আমরা যদি দেখি আসনগুলোর নামগুলো এবার আপনাদেরকে বলছি। বিএনপির নেতাকর্মীরা বলছেন যে বিএনপির ঘোষিত অনেক আসনে নব্য, হাইব্রিড, বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় এবং দীর্ঘদিন প্রবাসী ছিলেন এমন অনেক নেতা মনোনয়ন পেয়ে গেছেন। পক্ষান্তরে তালিকায় যোগ্য জনপ্রিয় যারা নেতা তাদের নাম নেই, এই কারণেই পরিবর্তন হচ্ছে। তারপরে সময়ের কণ্ঠস্বর পত্রিকায় দিছে যেসব আসনে পরিবর্তন হতে পারে। তো আমি কুমিল্লা দিয়ে শুরু করি। কুমিল্লা 5, কুমিল্লা 6 এবং কুমিল্লা 10। তার মানে আমাদের কুমিল্লার এই 3টা আসনেই ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত আসতেছে। আবার নাও হইতে পারে, এটা কিন্তু ইঙ্গিত। গণমাধ্যম লিখছে পরিবর্তন হতে পারে, হয় নাই কিন্তু এখনো, নাও হইতে পারে, বাট হওয়ার চান্স আছে, যেহেতু এখানে বড় বড় প্রটেস্ট হচ্ছে। ঢাকা 5, ঢাকা 12, সুনামগঞ্জ 1, চাঁদপুর 4, ব্রাহ্মণবাড়িয়া 4 মানে কসবা এবং আখাউড়া যে এলাকা, মাগুরা 2, কুষ্টিয়া 4, টাঙ্গাইল 3 মানে টাঙ্গাইল 3, নেত্রকোনা 5, সিরাজগঞ্জ 3, নেত্রকোনা 3, আটপাড়া, কেন্দুয়া, চট্টগ্রাম 2, 4, 12, 13 এবং 16, ফেনী 2, গাইবান্ধা 4, ব্রাহ্মণবাড়িয়া 5, দিনাজপুর
1, 2 এবং 4, নরসিংদী 4, সাতক্ষীরা 2 এবং 3, নাটোর 1, জামালপুর 2, টাঙ্গাইল 1, নীলফামারী 4, কুষ্টিয়া 2 এবং 3, বান্দরবান তারপর হচ্ছে শেরপুর 2, হবিগঞ্জ জয়পুরহাট 1 এবং 2, ময়মনসিংহ 3, 6, 9 এবং 11, মুন্সিগঞ্জ 1, তারপর হচ্ছে যে কিশোরগঞ্জ 5, তারপর হচ্ছে কুড়িগ্রাম 1 এবং 3, রাজশাহী 1, 3 এবং 4, ব্রাহ্মণবাড়িয়া 5, রাজবাড়ী 2, নওগাঁ 1, 3 এবং 4, পাবনা 4 এবং মৌলভীবাজার 2। এসব আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে এবং এর মধ্যে কিছু আসনে প্রার্থী পরিবর্তন আসতে পারে, বিএনপির ভেতরে আলোচনা চলছে। সর্বমোট মিলেয়া 30টা আসনে এই পরিবর্তন আসতে পারে। এখনো এটা ফাইনাল না, গণমাধ্যমে আসছে নিউজটা, সেই কারণে আপনাদের সামনে দিলাম। তবে যারা সমর্থকরা আছেন, মনোনয়ন যারা পাইছেন বা যারা পান নাই, তারা এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। হয়তো আপনার নেতার নামটা মনোনয়ন থেকে বাদ নাও দিতে পারে, কিন্তু আপনি অতি উৎসাহী হইয়া এমন কোনো ভূমিকা করে বসলেন যেটার কারণে আপনার নেতা মনোনয়নটা হারাইতেও পারে। আবার যারা মনোনয়ন পান নাই, পাইতে পারেন, তাদের নেতা কর্মীরা এমন কোনো আচরণ করেন না যে আপনাদেরকে দিলে আপনারা সরাকে ধরা জ্ঞান করে ফেলবেন। প্রথমেই তো নিজেরা নিজেদেরকে কাটবেন। এটাই বাংলাদেশের রাজনীতির সিস্টেম, যে প্রতিদ্বন্দ্বী কনফ্লিক্ট যেখানে আছে, এক নেতা আরেক নেতারে কাটে, এক কর্মীরা আরেক কর্মীরে কাটে। দিন শেষে আপনারা সবাই এক দলের রাজনীতি করেন, এটা মাথায় রাখতে হবে। পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, তবে ইঙ্গিত কিনো এই আসনগুলোতে আসছে, কারণ এখানে বড় ধরনের একটা প্রটেস্ট চলছে। এখন দেখা যাক কি হয়। দিন শেষে সবচেয়ে বড় কথা কি, কপালে থাকা লাগে। এটা একটা রাজটিকা, যেটা দেখা যায় না। ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে, আর যদি সেটা আপনার কপালে না থাকে, আপনাকে ধৈর্য ধরে এটা মেনে নিতে হবে। চেষ্টা করতেছেন, চেষ্টা করতে থাকুন, ভালোভাবে মানুষের কাছে বার্তা পৌঁছান। নেতা কর্মীরা যারা একটু লাফালাফি করতেছেন, তিরিং বিরিং, হ্যাঁ আমার নেতা আসলে তোকে দেখা নিব, অমুকরে দেখা নিবেন, এগুলা বন্ধ করেন। আপনার আচরণও কিন্তু আপনার নেতার পক্ষে যাচ্ছে, বিপক্ষেও যাচ্ছে। কারণ দল যখন আপনার খবর নিচ্ছে, তখন কিন্তু এই নেতার 5টা ডান হাত বাম হাত কোনগুলো, এগুলোর অবস্থান কি, এলাকার মধ্যে এরকম করে সেরকম করে, এগুলোও কিন্তু রিপোর্ট হিসেবে যায় যে তারে দিলে বিএনপির মান সম্মান বাড়বে নাকি কমবে। সো খুবই স্পর্শকাতর ইস্যু। ভালোবাসা জনগণের হৃদয় জয় করেন, গুটিবাজি করে না। ভালো থাকুন।